আসসালামু আলাইকুম, রমাদান মোবারক। সবাই কেমন আছেন? অভিজ্ঞতা না থাকলে যে কোনো কাজেই ভুল হয়, আর তার বাস্তব প্রমাণ আমার হাতে। এই দেখুন, আমি আর আমার বোন বাসায় ছিলাম, কারোর অভিজ্ঞতা ছিল না যে ছোলা কতটুকু ভিজালে হবে 4 জন বা 5 জনের জন্য। তো আমরা যখন বেশি ছোলা ভিজাই ফেলি, তখন এই অর্ধেক ছোলাগুলো কিন্তু আমরা তুলে রাখি যে পরবর্তীতে রান্না করব। এখন একদিন পরে এসে দেখি যে ছোলা থেকে এরকম অঙ্কুর বের হয়েছে, দেখছেন? মানে এরকম অঙ্কুর বের হয়েছে। এখন এগুলো তো খাওয়া যাবে না মনে হয়। তা আমাদের তো অভিজ্ঞতা ছিল না। এখন এতগুলো ছোলা প্রায় এক বড় বেশি হবে। তো এগুলো এখন খাওয়া যাবে না, হয়তো বা ফেলে দিতে হবে, বা না হলে কোনো না কোনো উপায় আছে যেটা এখন আপাতত জানা নাই। কিন্তু এখন তো 3টা বাজে, সেহরির ইফতারের জন্য কিছু না কিছু তো বানাতে হবে। তো এটা থেকে তো অঙ্কুর বের হয়েছে, এখন উপায়টা কি? কিনে এনে খাইতে হবে। তো এগুলো তো আমরা করি না, আম্মু করতো। আর আম্মু করলে তো এগুলো ভুল হইতো না। আর আমরা করে থেকে এখন এটা ভুল হচ্ছে, অভিজ্ঞতা নেই, ভুল হচ্ছে। যে কোনো কাজ করতে যাই ওই সেম অবস্থা। কী করবো? প্রথম দেখলাম যে ছোলা ভেজানোর পর এরকম মানে অঙ্কুর বের হয়। আর ছোলার অঙ্কুর আমি এবার কিন্তু প্রথম দেখলাম, এর আগে কখনোই দেখি নাই। তো এটা দিয়ে আসলে কী করা যাবে? আপনারা তো দেখলেন, যদি আপনাদের অভিজ্ঞতা থাকে তাহলে জানাবেন। আমরা ওই মোতাবেক কিছু একটা করে দেখবো যে আসলে কাজ হয় কিনা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, রমাদান মোবারক।